ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, ঠিক আছে, সবার আগে আমাদের দুটো তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। আশা করি পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে সবাই জানো। এটা হচ্ছে ফার্স্ট পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা মাস্ট। আচ্ছা, পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন মানে একটা ফাংশন সমস্ত জায়গায় কন্টিনিউয়াস না। যদি সমস্ত গোটা ধরো একটা ফাংশন দেওয়া আছে ক্লোজড এবি থেকে আর, এরকম একটা ফাংশন, একটা ইন্টারভাল দেওয়া আছে ধরো ক্লোজড এবি, সেখান থেকে আর রিয়াল, ঠিক আছে। এই ফাংশনটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস মানে ফাংশনটার অনেক জায়গাতে ডিসকন্টিনিউটি আছে। পিস ওয়াইজ মানে ফাইনাইট নাম্বার জায়গাতে তার ডিসকন্টিনিউটি আছে। লেট f from ab to r be a function. F is said to be piecewise continuous. F is said to be piecewise continuous on the interval closed ab if f has a discontinuity, f has a discontinuity on a finite number of points. Of ab, ab এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে যদি ডিসকন্টিনিউটি থাকে তাহলে ফাংশনটাকে বলা হয় পিসওয়াইজ কন্টিনিউয়াস। তো এরকম পিসওয়াইজ কন্টিনিউয়াস এর ফাংশনের এক্সাম্পল আমরা অনেক ফাংশন এরকম জানি। যেমন ধরো একটা ফাংশন আমি যদি বলি বক্স এক্স, গ্রেটেস্ট ইন্টিজার এক্স ধরো 0 থেকে 3, তো এই ফাংশনটা বলছে পিসওয়াইজ কন্টিনিউয়াস। কেন? ফাংশনটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখবো যখন এক্স এর মান ক্লোজ 0 থেকে ওপেন 1 তখন ফাংশনের ভ্যালু 0, যখন এক্স এর মান ক্লোজড 1 থেকে ওপেন 2 তখন ফাংশনের ভ্যালু 1, যখন এক্স এর মান ক্লোজ 2 থেকে ওপেন 3 তখন ফাংশনের ভ্যালু 2, আর যখন এক্স এর মান 3 তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 3। তো এই ফাংশনটাকে যদি আমরা ছবি আঁকি, এই পয়েন্টটা 0 1 2 3, তাহলে যখন 0 থেকে 1 তখন 0, যখন 1 থেকে 2, ঠিক আছে, তখন হচ্ছে 1, যখন 2 থেকে 3 তখন হচ্ছে 2, আর লাস্টে যখন 3 পয়েন্টে তখন 3, ধরো এটা 3। এই ফাংশনটা পিসওয়াইজ কন্টিনিউয়াস কেন? বলছে ফাইনাইট নাম্বার অফ জায়গায় ডিসকন্টিনিউটি আছে। এই যে এক, এই একে ডিসকন্টিনিউটি আছে, ঠিক আছে। 1 এর দেখো কেন ডিসকন্টিনিউটি মানে জাম্প হয়ে যাচ্ছে। 1 এর লেফট হ্যান্ড সাইডের লিমিটটা হচ্ছে 0, যখনই জাম্প হলো 1 এ রাইট হ্যান্ড সাইড লিমিটটা কি হয়ে গেল 1, তাহলে এখানে লেফট আর রাইট লিমিটের মধ্যে একটা জাম্প আছে, সেই জন্য এখানে একটা ডিসকন্টিনিউটি, এটাকে বলে জাম্প ডিসকন্টিনিউটি। আবার 2 এর আগে অবধি ঠিক ছিল, যখনই 2 এ গেল জাম্প হয়ে গেল। 1 থেকে 2 অবধি কি ছিল, ভ্যালুটা ছিল 1, এই যে 1 এর দেখো 2 এর লেফটে ভ্যালুটা হচ্ছে 1, আর 2 থেকে 2 এর রাইটে ভ্যালুটা হচ্ছে 2, জাম্প ডিসকন্টিনিউটি। আবার 3 এর আগে অবধি ভ্যালুটা ছিল 2, যখনই 3 এ গেল ভ্যালুটা হয়ে গেল 3, ঠিক আছে। আচ্ছা 3 পয়েন্ট আমি একটু বেশি ডান দিকে করে নিয়েছি, এখানে 3। তাহলে সোজা কথাই হচ্ছে এই যে ফাংশনটা আমি যে ছবি আঁকলাম সেই ফাংশনটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস। কেন সেটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস? কারণ ফাংশনের ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি আছে। অনেক সময় পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশনটা সিরির মতো দেখতে হয়, সেই জন্য এটাকে স্টেপ ফাংশনও বলা হয়। দেখো সিরির মতো দেখতে, এরকম এরকম যদি আমি এটাকে যুক্ত করে দিই তাহলে এটা একটা সিরির মতো দেখতে হয়ে যাবে, তাই না? সেই কারণে এটাকে বলা হয় স্টেপ ফাংশন অনেক ক্ষেত্রে, বা সেকশনাল, অনেক জায়গায় বলা হয় সেকশনাল। এই যে ডিসকন্টিনিউটিটা সেটা পিস ওয়াইজ বা সেকশনাল ডিসকন্টিনিউটি বলা হয়, কারণ সেকশন সেকশন করে মানে কন্টিনিউটিটা সেকশন সেকশন করে। প্রথমে এটা একটা সেকশন,
আবার একটা সেকশন, আবার একটা সেকশন, এই হচ্ছে ব্যাপার। আরো অনেক ফাংশন আছে যারা পিস ওয়াইজ কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা 1 নম্বর। নেক্সট আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ফাংশন অফ এক্সপোনেনশিয়াল অর্ডার। ফাংশন অফ এক্সপোনেনশিয়াল অর্ডার, ঠিক আছে? আতিকুর, ফাংশন অফ এক্সপোনেনশিয়াল অর্ডার জানা আছে? কোন একটা ফাংশনকে এক্সপোনেনশিয়াল অর্ডার কখন বলবো? আতিকুর বা কেউ, অন্য কেউ? রাহমাত, একটা ফাংশনকে এক্সপোনেনশিয়াল অর্ডার কখন বলবো? হুম, ফাংশনের অর্ডার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? যাই হোক, এখানে তো এক্সপোনেনশিয়াল অর্ডার, নরমাল অর্ডার সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি লিখাচ্ছি, দেখে নাও। এই ফাংশন, এটা জানা দরকার, না হলে ল্যাপ্লাস, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি সেই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে মেন বেসিক দুটো জিনিসই হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা জানতে হবে, তার সম্বন্ধে একটা ধারণা যেটা তোমরা অলরেডি জানো বা আজকে আমি বলে দিলাম। আরেকটা হচ্ছে ফাংশন অফ এক্সপোনেনশিয়াল অর্ডার। এ ফাংশন, ধরলাম এফ(x) is said to be of exponential order ধরে নিলাম অর্ডারটা হচ্ছে সাপোজ এ, ঠিক আছে, অ্যাজ এক্সটেন্স টু ইনফিনিটি। কি বললাম? কোন একটা ফাংশন এফ(x), তার অর্ডার হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং তার অর্ডারটা হচ্ছে এ, কখন? যখন এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? ইফ, যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ভালো করে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, ঠিক আছে, ইনটু এফ(x), এটা যদি ফাইনাইট হয়, এটা তার মানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এফ(x), এইটা যদি ফাইনাইট হয়ে যায়, তাহলে আমাদের বলতে পারি, আমরা কি বলতে পারি, যে এফ(x)টা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ অর্ডার এ। যদি এ এর জায়গায় এখানে ধরো সাপোজ এ নেই, তার বদলে -2x আছে, তাহলে ফাংশনটা কি হবে? এক্সপোনেনশিয়াল অর্ডার 2 এর। তো যেটা থাকবে তার এক্সপোনেনশিয়াল অর্ডার। এক্সপোনেনশিয়াল ব্যাপারটা কেন আসছে? এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জন্য। ই টু দি পাওয়ার থাকা মানে সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি। তাহলে কোনো একটা ফাংশন এক্সপোনেনশিয়াল অর্ডার এ কখন বলতে পারি? যদি এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এফ(x), এই টার্মটা যদি একটা ফাইনাইট টার্ম হয়, দ্যাট ইজ, এটাকে আরো মানে ভাঙা যায়, দ্যাট ইজ কোন একটা পজিটিভ ইন্টিজার দেওয়া আছে, ইফ given a positive integer, ঠিক আছে, বা গিভেন না বলে ইফ ফর এনি, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, ফর এনি পজিটিভ ইন্টিজার, ধরো কে বললাম পজিটিভ ইন্টিজার কে, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার, কোন একটা পজিটিভ ইন্টিজারের জন্য এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার, নাম দিলাম এম, সাজ দ্যাট mod of e to the power minus x into fx, এটা হতে হবে লেস দেন বা ইকুয়াল টু, অনেকে বলে ক্যাপিটাল এম, কখন? ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে। কি বললাম? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এফ(x), তার মড, এটাকে লেস দেন এরকম একটা পজিটিভ রিয়াল নাম্বার, তার মানে এম এর থেকে ছোট হতে হবে, কখন? যখন এক্স গুলো গ্রেটার দেন ইকুয়াল টু কে। যে কোনো পজিটিভ ইন্টিজার একটা যদি কে নি, বা যে কোনো একটা ন্যাচারাল নাম্বার যদি কে নি, তার জন্য এরকম একটা ক্যাপিটাল এম রিয়াল নাম্বার পজিটিভ এক্সিস্ট করতে হবে, যাতে করে এক্স গুলো যদি কে বা তার থেকে বড় হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এফ(x), তার মডটা লেস দেন এম হবে। একটা জিনিস কি কেউ জানো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স কোনোদিন নেগেটিভ হতে পারে না। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে
আমরা মডের বাইরে বের করে দিতে পারি, অর আমি এখানে লিখছি, ঠিক আছে? মডের বাইরে বেরিয়ে গেলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স mod of fx less than m, or e to the power minus x যদি গুণ করি তাহলে mod of fx less than m into e to the power x, কার জন্য? for all x greater than equal to k। এটা হচ্ছে মেন ডেফিনিশন, ঠিক আছে? এটা হচ্ছে মূল ডেফিনিশন। তাহলে কোন একটা ফাংশন exponential order of e to the power x কখন? যদি mod of fx less than m into e to the power x। ব্যাপারটা বোঝো, কোন একটা ফাংশন এক্সপোনেনশিয়াল অর্ডার, ঠিক আছে, এ মানে ফাংশনের মডটা লেস দেন ইকুয়াল টু অনেকে বলে, ঠিক আছে, ইকুয়াল টু হলেও কোনো অসুবিধা নেই, লেস দেন হলেও হবে, ইকুয়াল টু হলেও হবে, যাই হোক। তো তোমাদের বইতে যেহেতু লেস দেন আছে বলে আমি লেস দেনই বললাম। ক্যাপিটাল এম যে কোনো একটা পজিটিভ রিয়াল নাম্বার ইনটু ই টু দি পাওয়ার এক্স ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে, তাহলে এটাকে বলতে পারবো আমরা যে ফাংশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্ডার। আচ্ছা ধরো ফাংশনটা এক্সপোনেনশিয়াল না হয়ে, ঠিক আছে, ফাংশনটা যদি এক্সপোনেনশিয়াল না হয়ে আমি যদি বলি যে ফাংশনটার অর্ডার হচ্ছে ধরো এক্স, ঠিক আছে, ফাংশন অফ অর্ডার এক্স, এক্স এর অর্ডার, তাহলে কি হবে? কোন একটা ফাংশন যার অর্ডার ধরো এক্সপোনেনশিয়াল না বলে অর্ডারটা বলছি এক্স, তাহলে কি হবে? ধরো ফাংশন অফ অর্ডার এক্স আছে, এক্সপোনেনশিয়াল অর্ডার না বলে ফাংশন অফ অর্ডার এক্স, তাহলে এরকম ভাবে মড অফ এফ এক্স লেস দেন সাম কনস্ট্যান্ট ইনটু এক্স। বুঝতে পারা গেছে? মড অফ এফ এক্স, এটা মড এক্স হবে, সরি, ঠিক আছে, এম ইন্টু মড এক্স, তাহলে মড অফ এফ এক্স বাই এক্স, এটা লেস দেন সাম এম হবে। আর কিছু না। যদি বলি ফাংশন অফ এক্সপোনেনশিয়াল অর্ডার এক্স, ফাংশন অফ এক্স স্কোয়ার অর্ডার এক্সপোনেনশিয়াল না, ফাংশন অফ অর্ডার এক্স স্কোয়ার, এই জায়গাটা এক্স স্কোয়ার যেটা থাকবে সেটা। তাহলে এখানে কি হচ্ছে? ফাংশন অফ অর্ডার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে যে ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স, তাই না? এক্সপোনেনশিয়াল সেখানে কত এ হচ্ছে দেওয়া আছে, তাহলে এক্সপোনেনশিয়াল অর্ডার মানে এটা মাথায় রাখতে হবে। অনেকে এইভাবে মনে রাখো যে মড অফ এফ এক্স লেস দ্যান এম ইনটু দি পাওয়ার এক্স ফর অল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, যেখানে কে টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। বা এরকম ভাবে মনে রাখতে পারো যে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এফ এক্স, এটা ফাইনাইট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? নেক্সট, এই দুটো ফাংশন আমাদের জানতে হবে, ঠিক আছে? এই দুটো ফাংশন জানার পর আমরা চলে আসি হচ্ছে একটা এক্সাম্পল। ধরো কাউকে বললাম দেখাও যে x to the power n is of exponential order, ঠিক আছে, as x tends to infinity। কত অর্ডার সেটা বলিনি, এক্সপোনেনশিয়াল অর্ডার, সেটা a না b না অন্য কেউ আমি বলিনি। তাহলে x to the power n এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল অর্ডার as x tends to infinity, যেখানে n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, কি করে দেখাবো যে x to the power n এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল অর্ডার? আমরা ফর্মুলা জানি, লিমিট x tends to infinity e to the power minus x into fx, fx মানে হচ্ছে x to the power n, এটাকে দেখাতে হবে ফাইনাইট, ঠিক আছে, এটাকে দেখাতে হবে কত? ফাইনাইট। আচ্ছা দেখো তো, যদি এটাকে এইভাবে ভাঙা যায় কিনা, লিমিট n এক্সটেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n বাই e টু দি পাওয়ার x। আচ্ছা একটা কাজ করি, এটাকে না আমরা পজিটিভ ধরে নিই, বলো কি হবে এখানে? এল হসপিটাল রুল, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, এল হসপিটাল রুল কি হবে? ডেরিভেটিভ করতে হবে। করে ফেলো।
n into x to the power n minus 1 আর এখানে ডেরিভেটিভ a into e to the power x আবার ইনফিনিটি বাই ইনফিনিটি হলো খালি কে বেরিয়ে গেল n বাই a বেরিয়ে গেল এই যে n আর এখানে a তো আবার যদি করি কে বেরোবে উপরে কি হবে n minus 1 into x to the power n minus 2 তাহলে n into n minus 1 বেরোবে এইভাবে যদি আমরা কতবার করতে হবে যতক্ষণ না অবধি উপরে কনস্ট্যান্ট আসে কারণ না হলে x চলে আসলেই ইনফিনিটি বাই ইনফিনিটি হবে কারণ নিচেরটা দেখো নিচেরটা কিন্তু a স্কয়ার a কিউব কিন্তু তার সঙ্গে দেখো e to the power ax থাকবে তাহলে নিচেরটা ইনফিনিটি হচ্ছে তাহলে উপরেরটাকে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে কতক্ষণ অবধি ডেরিভেটিভ করব যতক্ষণ অবধি কনস্ট্যান্ট আসে কখন আসবে তখন এখানে লাস্ট x তারপরে x এর ডেরিভেটিভ করলে 1 কিন্তু কে বলতে পারে কোফিশিয়েন্ট কত হবে উপরে কে বলতে পারে n factorial n factorial sir n factorial ভেরি গুড n ফ্যাক্টোরিয়াল বাই নিচে a টু দি পাওয়ার n তাই তো ইনটু e টু দি পাওয়ার x তাহলে উপরটা হচ্ছে কনস্ট্যান্ট n ফ্যাক্টোরিয়াল নিচেরটা হচ্ছে ইনফিনিটি মানে এটা লেখাটা ঠিক না টেন্স টু তো এটা একটা বলে দিই ফাইনাইট সংখ্যা বা ইনফিনিটি মানে টেন্স টু 0 ফাইনাইট নাম্বার তাহলে কি বলতে পারি অতএব x to the power n is of exponential order a where যেখানে a কে পজিটিভ হতে হবে কিন্তু না হলে হবে না বুঝতে পারা গেছে যদি a 0 হয় কি হবে ধরো a 0 তাহলে কি হবে x to the power n টা এক্সপোনেনশিয়াল অর্ডার ধরো a কে বললাম 0 তাহলে x to the power n সেটা কি এক্সপোনেনশিয়াল অর্ডার হবে a 0 হয়ে গেলে এই টার্মটা কত হয়ে যাবে বলো তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e to the power 0x কত হবে 1 into x to the power n ইনফিনিটি x to the power n আছে x টেন্ডস টু ইনফিনিটি ইনফিনিটি ফাইনাইট নয় তাহলে কি বলতে পারবো a এর মান 0 হলে কিন্তু x to the power n টা এক্সপোনেনশিয়াল অর্ডার হবে না তাহলে x to the power n এক্সপোনেনশিয়াল অর্ডারটা কখন হবে যখন a গ্রেটার দ্যান 0 এই জিনিসগুলো ভালো করে জানতে হবে দেখো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন খুবই সোজা মানে কোন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে যেরকম ভাবে আমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করেছি সেরকম ভাবেই আমাদের ল্যাপ্লাস হচ্ছে একটা অপারেটর সেই অপারেট করতে হবে ইন্টিগ্রেশন করা মানে আমরা জানি একটা অপারেট করা ডিফারেন্সিয়েশন মানে একটা অপারেট করা এখন আমরা কেন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এত করতে পারি বা ইজি লাগে কারণ আমরা বেশ কিছু ফর্মুলা শিখে রেখে দিয়েছি সেই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করি এবং ইজিলি ঠিক আছে উইদাউট এ মিনিট আমরা বলে উইদিন এ মিনিট আমরা করে দিতে পারি যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন কত হবে এবং ডিফারেন্সিয়েশন কত হবে কিছু অঙ্ক কঠিন আছে সেগুলো আলাদা বিষয় ল্যাপ্লাসও ওরকম ভাবে আমাদের প্রচুর ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমরা জানবো এবং ঝটঝট করে আমরা সলভ করব কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে মানে অনেকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সম্বন্ধে সবকিছু জানে কিন্তু ল্যাপ্লাসের বেসিক যে কনসেপ্ট যে কোন ফাংশনের ল্যাপ্লাস করা যায় সেটাই জানে না ধরো আমি যদি বলি যে কোনো একটা ফাংশনে ইন্টিগ্রেশন করো আমি কাউকে বললাম এরকম একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু 1 যখন x হচ্ছে রেশনাল fx ইকুয়াল টু 0 যখন x হচ্ছে ইররেশনাল কেউ কোনোদিন এরকম ফাংশনের ইন্টিগ্রেশন করেছো ধরো 0 থেকে 1 দিলাম এরকম ফাংশনের ইন্টিগ্রেশন কেউ করেছো কোনোদিন ছোটবেলায় উচ্চ মাধ্যমিকে এসএমদের বইয়ে এরকম ইন্টিগ্রেশন ছিল যে কোনো একটা ফাংশন যদি রেশনালে 1 হয় আর ইররেশনালে 0 হয় তাহলে ফাংশনের ইন্টিগ্রেশন করো ছিল বা কেউ কোনোদিন করেছো কেউ কোনোদিন করোনি কেন করোনি কারণ এই সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশন হয় না এটার ইন্টিগ্রেশন করা সম্ভব না তো আমরা উচ্চ মাধ্যমিকে দেখবে কোন ফাংশনের ইন্টিগ্রেশন করা সম্ভব কি সম্ভব না সেগুলো শিখিনি আমরা শুধুমাত্র শিখেছি যে কোনো একটা ফাংশন দেওয়া আছে তার ইন্টিগ্রেশন করো কি করে করতে হবে বিভিন্ন ফর্মুলা আমরা শিখে গেছি ফর্মুলাগুলো কোথা থেকে এসছে তাও শিখিনি আদৌ ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় কিনা তাও শিখিনি এগুলো হচ্ছে আমরা কোনোদিন শিখিনি তো অনার্স এগুলো শিখবো তোমাদের এবার রিয়েল অ্যানালিসিসে ইন্টিগ্রেশন আছে সেটা আমরা শিখবো এবার যাই হোক তো আমি ইন্টিগ্রেশনের উদাহরণটা কেন দিলাম ল্যাপ্লাসের জন্য আমি বললাম ল্যাপ্লাস করে একটা ফাংশনের করো ইজিলি করে দিতে পারবে একটু পরেই আমি সব ফর্মুলাগুলো বলবো সেই ফর্মুলাগুলো শিখে নিলেই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করাটা ইজি কিন্তু কোশ্চেনটা হচ্ছে সমস্ত ফাংশনের কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা যায় না করা যায় না
কাদের করা যায় এবার আমরা দেখব। আমরা দুটো জিনিস কেন শিখলাম, এক হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন, আর একটা হচ্ছে ফাংশন অফ এক্সপোনেনশিয়াল অর্ডার। কেন এটা শিখলাম, ল্যাপ্লাসের ডেফিনেশনে এটা কাজে লাগবে। তাহলে ডেফিনেশন, ঠিক আছে, অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ধরো একটা ফাংশন দেওয়া আছে, ক্যাপিটাল এফটি, ঠিক আছে, বি এ রিয়াল ভ্যালুড ফাংশন, মানে ওভার আর, ঠিক আছে, ডিফাইন্ড ওভার দ্য ইন্টারভাল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সব জায়গাতে ডিফাইন করা আছে, সাচ দ্যাট, যাতে করে ক্যাপিটাল এফটি গুলো হচ্ছে জিরো। কখন, যখন টি গুলো নেগেটিভ। ভালো করে বুঝতে হবে, টি যখন নেগেটিভ তখন ক্যাপিটাল এফটি হচ্ছে জিরো। দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম the Laplace transform of capital FT, বলছে ক্যাপিটাল FT ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ডিনোট করা হয়, ডিনোটেড বাই L ফর ল্যাপ্লাস। কার ল্যাপ্লাস করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে FT is defined as, এবং ডিফাইন্ড হয় এইভাবে, L of FT, ঠিক আছে, FT ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ft dt। ভালো করে দেখতে হবে কি করলাম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ft dt। ধরো এই যে ইন্টিগ্রেশন করলাম, এই ইন্টিগ্রেশনটা কি সবসময় করা সম্ভব, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এই ইন্টিগ্রেশন কি সবসময় করা সম্ভব? বলো, 0 টু ইনফিনিটি। ধরো কাউকে বললাম 0 টু ইনফিনিটি x dx, কে বলতে পারে কত হবে ইন্টিগ্রেশনের ভ্যালু? ইনফাইনাইট। তাহলে কি এক্সিস্ট করে, এটা কি এক্সিস্ট করে ফাইনাইটলি? এক্সিস্ট করে না। ফাইনাইটলি এক্সিস্ট করে না, ফাইনাইটলি এটা এক্সিস্ট করে না। 0 টু ইনফিনিটি x dx ফাইনাইটলি এক্সিস্ট করে না। ইন্টিগ্রেশন করা মানে কি ফাইনাইট ভ্যালু পাওয়া, তো তাহলে 0 টু ইনফিনিটি, ইনফিনিটি তো প্রবলেম করে দিচ্ছে। তাহলে কে গ্যারান্টি দিতে পারছে যে এল অফ এফটি, এই যে এফটির যে ল্যাপ্লাস করছি সেটা তো ফর্মুলা হচ্ছে 0 টু ইন্টিগ্রেশন ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু ft dt। তাহলে এটা কি এক্সিস্ট করবে? ইফ এক্সিস্ট লিখে দিতে হবে। যদি করে, তাহলে কোনো একটা ফাংশন ft দেওয়া আছে, তার ল্যাপ্লাসের ফর্মুলা হচ্ছে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ক্যাপিটাল ft dt ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে। এবার কোশ্চেনটা হচ্ছে এটা সবসময় কি এক্সিস্ট করে? না। কখন করে? যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস বা পিসওয়াইজ কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলেও অসুবিধা নেই, বা পিসওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে, তার পাশাপাশি ফাংশনটাকে এক্সপোনেনশিয়াল অর্ডার হতে হবে। এই দুটো হলে সব সময় তার ল্যাপ্লাসটা এক্সিস্ট করে। আমি কি বোঝাতে পারছি? কোন একটা ফাংশন, ঠিক আছে, তার ল্যাপ্লাস এক্সিস্ট করছে কিনা, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এক্সিস্ট করছে কিনা, তার জন্য কি হতে হবে, ফাংশনটাকে কন্টিনিউয়াস বা পিসওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে, আর ফাংশনটার অর্ডার হতে হবে এক্সপোনেনশিয়াল অর্ডার। যদি হয় তাহলে ফাংশনটার ল্যাপ্লাস করা সম্ভব,
তাহলে অনেক ফাংশন আছে যেটার ল্যাপ্লাস নাও হতে পারে, সেই জন্য আমি ইফ এক্সিস্ট দিয়ে দিলাম। কখন এক্সিস্ট করবে? আমি দুটো রিজন অলরেডি দিয়ে ফেলেছি। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক সময় এমসিকিউ কোশ্চেন আছে যে কোনো একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফাংশন সেটা এক্সিস্ট করছে ইফ এক্সপোনেনশিয়াল অর্ডার কিনা, অন্য কোনো অর্ডার কিনা। তো এই কোশ্চেন গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে ফাংশনটা এক্সপোনেনশিয়াল অর্ডার, তাহলে এটা কিন্তু সবসময় এক্সিস্ট করে না। তার মানে সমস্ত ফাংশনে কিন্তু ল্যাপ্লাস বের করা যায় না। তাদের ল্যাপ্লাস বের করা যায় যে সমস্ত ফাংশন গুলো কন্টিনিউয়াস বা পিসওয়াইজ কন্টিনিউয়াস হবে এবং তার পাশাপাশি সেগুলো এক্সপোনেনশিয়াল অর্ডার হতে হবে। বুঝতে পেরেছি? এই যে এল অফ এফ টি, ধরো ইন্টিগ্রেশন এক্সিস্ট করছে, এই ইন্টিগ্রেশনটা যদি আমি করি, ভালো করে দেখো, এই ইন্টিগ্রেশনটা করার পর টি এর জায়গায় টি দিয়ে, মানে ইন্টিগ্রেশনটা টি এর রেসপেক্টে হলো, টি এর জায়গায় 0 বা ইনফিনিটি বসবে, তার মানে টি এর ভ্যালুটা থাকবে না। তো এই যে ইন্টিগ্রেশন করার পর শুধুমাত্র কার ভ্যালু থাকবে জানো? এস। এস হচ্ছে কি একটা প্যারামিটার, এই এস এর ভ্যালুটা শুধুমাত্র থাকবে। যদি আমি গোটাটা ইন্টিগ্রেশন করি, টি এর জায়গায় একবার 0 বসাবো, টি এর জায়গায় একবার ইনফিনিটি বসাবো, বসিয়ে টসিয়ে দেওয়ার পর দেখলাম এক্সিস্ট করছে, ভালো কথা। এক্সিস্ট করার পর যে ফাংশনটা দাঁড়াবে সেই ফাংশনটা কার ফাংশন হবে? এস এর ফাংশন হবে। সেই কারণে অনেক জায়গাতে ল্যাপ্লাস অফ ক্যাপিটাল এফ টি সেটাকে এফ এস, ফাংশন অফ এস। আচ্ছা ভালো করে দেখো, মূল ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল এফ দিয়ে ধরলাম, আর তার ল্যাপ্লাস যেটা হলো সেটা এস এর ফাংশনটাকে স্মল এফ দিয়ে ধরলাম। এটা কিন্তু কনফিউজ করবে না নিজেরা। ক্যাপিটাল এফ টি মূল ফাংশন, তার ল্যাপ্লাস হচ্ছে স্মল এফ এস। ফর্মুলা কি? ফর্মুলা আমরা জেনে গেছি, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ht ক্যাপিটাল এফ টি ডিটি। হিয়ার এই ক্যাপিটাল এল, এটাকে বলা হয় ইজ কল্ড ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অপারেটর। একটু আগেই বলেছিলাম যেরকম ভাবে ইন্টিগ্রেশন একটা অপারেটর, ডিফারেন্সিয়েশন একটা অপারেটর, ক্যাপিটাল এলটাও হচ্ছে একটা অপারেটর, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অপারেটর। সেটা কি করছে? এল ক্যাপিটাল এফ টির উপর প্রযোজ্য হয়ে তাকে ট্রান্সফর্ম করছে। কিরকম ট্রান্সফর্ম করছে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং তার ফলে কি পাচ্ছি? একটা এস এর ফাংশন পাচ্ছি। কেন? ভালো করে দেখো, এটা যদি ইন্টিগ্রেশন করি এস এর ফাংশন হবে। এসটা কি? এসটা হচ্ছে একটা প্যারামিটার, ইয়ার এস স্মল এস, হ্যাঁ, ইজ এ প্যারামিটার। ঠিক আছে? which is বা which may be রিয়াল অর কমপ্লেক্স। রিয়ালও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে এসটা। ঠিক আছে? নরমালি এসটাকে পজিটিভ নেওয়া হয়, নরমালি বেশিরভাগ ক্ষেত্রে এসটাকে পজিটিভ। কেন? এসকে যদি পজিটিভ না হয় তাহলেই এই যে এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? আমরা দেখবো আস্তে আস্তে, দেখবে যখনই আমি কোনো একটা ফাংশন ল্যাপ্লাসের ফর্মুলা গুলো পাশে লিখে দেবো এস এর মান। এস এর মানটা কেন লিখে দিই? এস এর মানটা জানা এই কারণে দরকার যে এস এর কোন মানের জন্য এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করছে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? এই সূত্রটা আমাদের জেনে নিতে হবে। এল অফ এফ টি, ফর্মুলা কত? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ht এফ টি ডিটি। ক্যাপিটাল এফ টি, এখানেও ক্যাপিটাল এফ। ঠিক আছে? এটা একটা মাথা থেকে, এখানে স্মল টি, এখানে স্মল টি, টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, এখানে স্মল এস, আর রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার? এবার একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি ল্যাপ্লাসের ডেফিনেশনটা দিচ্ছি না, তখন দেখবে ক্যাপিটাল এফ টি এই ফাংশনটা কোথায় ডিফাইন করা আছে? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কিন্তু যখন আমি ফাংশনটা ল্যাপ্লাস নিয়েছি তখন দেখবো আমরা ইন্টিগ্রেশনটা করেছি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। কোশ্চিনটা হচ্ছে আমরা 0 থেকে ইনফিনিটিভ কেন করছি? মাইনাস ইনফিনিটিভ থেকে 0 এটা নিচ্ছি না কেন? বা মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ কেন করছি না? দেখবে আমি যখন ফাংশনটা ডিফাইন করেছিলাম তখন বলেছিলাম এফ টি গুলো হচ্ছে 0 যখন টিটা নেগেটিভ। তাহলে যখন টি নেগেটিভ তখন এফ টি যদি 0 হয়ে যায় তো আলটিমেটলি কেউ যদি মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ টি ডিটি যদি করি তাহলে সেটাকে আমরা দুরকম ভাবে ভেঙে নিই, মাইনাস ইনফিনিটিভ থেকে 0, তাই না, ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি, প্লাস এখানে আমরা করি 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি।
তো এবার কোশ্চেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে যদি 0 হয় তার মানে টি এর মানটা হচ্ছে লেস দ্যান 0, আর টি এর মান যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে এফটিটা 0 হয়ে যায়, তার মানে এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, এই টার্মটা থাকে না। তো আলটিমেটলি আমরা 0 টু ইনফিনিটি এটা বললেই হয়ে যায়। বুঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে আমাদের ল্যাপ্লাসের ডেফিনিশন। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ফাংশন কখন এক্সিস্ট করে আমি কিন্তু বলে দিলাম, যদি ফাংশনটা পিসওয়াইজ কন্টিনিউয়াস হয় এবং তার পাশাপাশি এক্সপোনেনশিয়াল অর্ডার। পিসওয়াইজ কন্টিনিউয়াস মানে সেটা কন্টিনিউয়াস হলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার কিছু কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা একটা একটা করে জানবো, ঠিক আছে? ফার্স্ট, 1 নম্বর, ধরো কাউকে বললাম 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, 1, আমরা এই ক্যাপিটাল এফটিটাকে ধরবো 1, ক্যাপিটাল এফটি তাকে আমরা ধরবো 1, তার যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ফর্মুলা কি? 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি এফটি ডিটি, তাই তো? ফর্মুলা হচ্ছে এফটি ডিটি। আচ্ছা, এফটির মান কত ধরেছি আমরা? 1। তার মানে এটা দাঁড়াচ্ছে, সিরিন দাগানো যাবে না, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি, ই টু দি পাওয়ার মাইনাস এসটি ইন্টিগ্রেশন করলে বাই মাইনাস এস, 0 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? এস এর মান যদি পজিটিভ হয়, ভালো করে দেখো, এস এর মান যদি পজিটিভ হয়, এস এর মান পজিটিভ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যখন টি এর মান ইনফিনিটিভ কি হবে? কে বলতে পারে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি, টি এর মান ইনফিনিটিভ কি হবে? এস যদি পজিটিভ হয় তাহলে এটা হয়ে যাবে 1 বাই ই টু দি পাওয়ার এস টি, 1 বাই টি এর মান ইনফিনিটিভ মানে 1 বাই ইনফিনিটিভ, 1 বাই ইনফিনিটিভ টেন্স করবে কোথায়? 0 এর দিকে, তাহলে ভ্যালুটা কত হবে? 0। বুঝতে পারা গেছে? 1 বাই ইনফিনিটিভ কত হবে? 0। তাহলে এস এর মান পজিটিভ হলে কিন্তু এটা হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু হবে না। বারবার করে দেখো, যেমন ই টু দি পাওয়ার ধরো মাইনাস 2t, সেটাকে লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার টি, 2t। যদি টি এর মান ইনফিনিটিভ হয় তাহলে এটা হয়ে যাবে 0। কিন্তু যদি আমি ই টু দি পাওয়ার প্লাস 2t থাকে, তখন টি এর মান ইনফিনিটিভ হলে এটা কিন্তু ইনফিনিটিভে যায়। তাহলে এটা মাথায় রাখতে হবে, এস এর মানটা পজিটিভ হতে হবে। তাহলে এটা কি হবে? আমি ভ্যালুটা বসাচ্ছি, যখন টি এর মান ইনফিনিটিভ আপার লিমিট, তখন ই টু দি পাওয়ার মাইনাস এস টি কত হয়ে যাবে? তার আগে একটা কাজ করি, মাইনাস 1 বাই এসটা বাইরে বের করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস এস টি 0 টু ইনফিনিটি মাইনাস 1 বাই এস, যা ছিল তাই, ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যখন টি এর মান ইনফিনিটিভ তখন 0, আর যখন টি এর মান 0 তখন কত হবে? মাইনাস। টি এর মান যদি 0 হয় তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1। কখন হলো? যদি এস পজিটিভ হয়, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে ভ্যালু কত হবে? এখানে 1 বাই এস। কখন? যদি এসটা পজিটিভ হয়। তাহলে মাথায় রাখতে হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 সেটা হবে 1 বাই এস। কার ফাংশন হলো? এস এর ফাংশন হলো। সেই জন্য দেখবে এর আগে আমি লিখে দিয়েছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ক্যাপিটাল এফটি হচ্ছে একটা এস এর ফাংশন, সেটাকে আমরা স্মল এফ এস ধরবো, এস পজিটিভ হলে। তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই এস। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর ফর্মুলা, এগুলো সব ফর্মুলা, ঠিক আছে? এগুলো সব কিন্তু মুখস্থ করে নিতে হবে। ধরো কাউকে বললাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন, তাহলে ক্যাপিটাল এফটি কত? টি টু দি পাওয়ার এন, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এফটি ডিটি, তাই না? ল্যাপ্লাস। আচ্ছা, এফটির বদলে কত লিখবো? টি টু দি পাওয়ার এন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বাইপার্স ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু টি টু দি পাওয়ার এন। কে বলতে পারে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবো? কে বলতে পারে বাইপার্সে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড? ই টু দি পাওয়ার মাইনাস এস to the power first. ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা ফার্স্ট ফাংশন। আর সেকেন্ড ফাংশন E to the power n. করা যাবে? সম্ভব? যদি করি কি হবে? যদি এটাকে আমি ধরো 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার
স্যার এসটি কে কিছু ধরে নিন স্যার, এসটি কে কিছু একটা ধরে নিন। ওটা তো ধরে নিব, ওটা ফ্যাক্টর নেই, এসটিটা ফ্যাক্টর নেই, এসটির জায়গায় ধরো ইউ ধরে নিলাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যদি এটাকে বাইপার্স করি তাহলে এর পাওয়ারটা তো বেড়ে যাচ্ছে আবার ইন্টিগ্রেশন করলে। এটাকে তোমরা বলছো ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন, তাই তো? না এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশন যেটা তার ডেরিভেটিভ করতে হয়, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করতে হয়, তাই না? ফার্স্ট ফাংশন তার মানে টি টু দি পাওয়ার এনটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এন ইনটু টি টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান, তাহলে আবার তো থাকছে, আবার করতে হবে। তো যাই হোক, তো আমি একটা সোজা পদ্ধতি বলছি। কি সোজা পদ্ধতি? কারোর মনে আছে বিটা গামা ফাংশন? কারোর মনে আছে গামা এল? কেউ জানো কত? ফার্স্ট ইয়ারে করেছো বিটা গামা ফাংশন। গামা এল কে বলতে পারে কত? Sir, integration 0 to infinity ভেরি গুড। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e to the power minus nt ই টু দি পাওয়ার মাইনাস x to the power n minus 1 into dt. অমনি ছিল। ই টু দি পাওয়ার মাইনাস টি ধরছি ইন্টু টি টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিটি, এরকম ছিল। এটা হচ্ছে যেখানে বলা ছিল এলটা পজিটিভ হতে হবে। তো সেই জায়গাগুলো তোমরা তখন করোনি, এবার তোমরা করবে থার্ড ইয়ারে, এই জায়গাগুলো করবে। হঠাৎ করে কেন এল পজিটিভ বলা ছিল সেগুলো তোমরা ভাবতে না, তখন ভাবতে খালি ফর্মুলা মুখস্থ করলেই হবে। ব্যাপার আছে, কারণ এল এর মান যদি পজিটিভ না হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে না। এই ইন্টিগ্রেশন গুলো জানো ইমপ্রপার ইন্টিগ্রেশন, এরা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন, ঠিক আছে? যাই হোক, তো গামা এল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিটি, যেখানে এল এর মান হচ্ছে পজিটিভ। এটা মাথায় রাখতে হবে। তাহলে এইখানে ওই ফর্মুলাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। কি করব আমরা? আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই এস টি এটা হচ্ছে ইউ, ঠিক আছে? একটা কাজ করি, এস টিটাকে ইউ ধরে নিই। এস টি যদি ইউ হয় তাহলে এস ডিটি কত হবে? ডিউ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি মানে মাইনাস ইউ। আচ্ছা, টি এর মান কত হবে? টি এর মান হচ্ছে ইউ বাই এস হোল টু দি পাওয়ার এন, আর ডিটি কত হবে? ডিটি হবে ডিইউ বাই এস। দেখো বোঝাতে পারছি কিনা? আচ্ছা, ইন্টিগ্রেশনটা হচ্ছে কার রেসপেক্টে? ইউ এর রেসপেক্টে। তাহলে এস গুলো সব বাইরে বের করে দিই। এস এর পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান নিচে, এখানে এন খানা আছে এস, আর এখানে একটা, কারণ এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা ইউ এর রেসপেক্টে। আচ্ছা, এখানে তাহলে কত দাঁড়ালো? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ আর ইউ টু দি পাওয়ার কত বলো এখানে? এন নাকি ডিউ। আচ্ছা, কে বলতে পারে ই টু দি পাওয়ার? তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইউ, ইউ টু দি পাওয়ার এন, গামা এল এর মান কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস, ধরো এখানে ইউ আছে, সাপোজ টি এর জায়গায় ইউ আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর এখানে ইউ টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ডিউ আছে। তাহলে ওটা যদি গামা এল হয় তাহলে এটা কত হবে? গামা এল মানে এল মাইনাস ওয়ান, ইউ এর পাওয়ার এল মাইনাস ওয়ান থাকতে হবে, তাহলে গামা এল। তাহলে এখানে ইউ এর পাওয়ার এন আছে, তাহলে এটা কত হবে? গামা কত? গামা এন প্লাস ওয়ান। গামা এন প্লাস +1 ওয়ান। ভেরি গুড, গামা এন প্লাস ওয়ান। তাহলে ফর্মুলা শিখে গেলাম। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন, এটা হবে হচ্ছে গামা এন প্লাস ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, যেখানে এনটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার গামা অফ এন প্লাস ওয়ান এর ফর্মুলা আছে, কেউ জানো কত? এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে গামা অফ এন প্লাস ওয়ান কত হয়? এন ফ্যাক্টরিয়াল আসবে, এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে গামা অফ এন প্লাস ওয়ান মানে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে টি টু দি পাওয়ার এন যদি এন পজিটিভ ইন্টিজার হয় তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর যদি এন যদি মানে পজিটিভ ইন্টিজার না হয়, অন্য কিছু যদি হয়, তাহলে গামা এন প্লাস ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে তোমরা বলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি কত হবে? কে বলতে পারে? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি কত হবে?
টি এর পাওয়ার কত তাহলে 1 1 by s square. 1 by a square. 1 factorial by a square, that is 1 by a square. ফর্মুলা মুখস্থ করে নিতে হবে। ল্যাপ্লাস অফ টি স্কয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার 2 by s cube. 2 by s cube, very good. Laplace transform of t cube 3 by s to the power 4. 3 না 3 না 6 by factorial 3 6 by s to the power 4 বা মাথায় রাখতে হবে factorial 3। তাহলে এগুলো কিন্তু ফর্মুলাগুলো রাখতে হবে। কি করলাম তাহলে দেখো, t এর যখন ল্যাপ্লাস তখন 1 বাই s এর পাওয়ার কিন্তু একটা বেড়ে গেল, s স্কয়ার হয়ে গেল। যখন t স্কয়ারের তখন s এর কিউব, t কিউবের s এর 4, আর যখন 1 তখন t টু দি পাওয়ার 0। এটা মানে কত, t টু দি পাওয়ার 0 তো, তখন হলো 1 বাই s। ঠিক আছে, এই ফর্মুলাগুলো মুখস্থ করে নিতে হবে। যদি আমি l অফ t টাকে এইভাবে বলতাম যে l অফ t ডেফিনিশন দিয়ে করো, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ft মানে t dt। তো এটাকে আমরা কি করি, এটাকে আমরা দেখবে বাইপার্স করে নিতে পারবো। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। t ফার্স্ট ফাংশন, বাইপার্স করলে এটা ডেরিভেটিভ আর এটা ইন্টিগ্রেশন, তো ফর্মুলা দেখবো এরকম ভাবে 1 বাই s স্কয়ারই আসে। ঠিক আছে, এটা কেন করলাম না বাইপার্স, কারণ এটা n বার করতে হবে, হবে বড় হবে। এটা দুবার করতে হবে, টি স্কয়ার আছে, 3 বার করতে হবে। তো আমরা কি করলাম, এই জন্য আমরা গামা ফাংশন ইউজ করলাম। নেক্সট ফর্মুলা 3 নম্বর, l অফ e টু দি পাওয়ার at। ঠিক আছে, আচ্ছা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু ক্যাপিটাল ft dt, তাই তো, এই ফর্মুলা। ক্যাপিটাল ft এর মান কত, e টু দি পাওয়ার at বসিয়ে দিলাম, e টু দি পাওয়ার at। ঠিক আছে, দেখো বোঝাতে পারলাম কি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার, পাওয়ার গুলোকে একসাথে নিই, তাহলে s মাইনাস a পাওয়ার ইনটু t, দেখো পাওয়ার ঠিক আছে কিনা, dt। ঠিক আছে, পাওয়ারে দেখো এই যে a মাইনাস s ইনটু t, যাই হোক একই ব্যাপার, মাইনাস কমন দিলাম। আচ্ছা, এর ইন্টিগ্রেশন করলে কত হবে, e টু দি পাওয়ার মাইনাস s মাইনাস এটা কনস্ট্যান্ট ইনটু t বাই মাইনাস অফ s মাইনাস a, তার পাওয়ারটা হয়ে গেল। লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। কে বলতে পারে যখন t এর মান ইনফিনিটি বসাবো তখন e টু দি পাওয়ার মাইনাস অফ s মাইনাস a t এটা কত হবে? t এর মান যখন আমরা ইনফিনিটি বসাবো তখন টার্মটা কত হবে? জিরো তে টেন্স করবে জিরো হয়ে যাবে সব সময় না, s গ্রেটার দেন a হলে। ভেরি গুড, s গ্রেটার দেন a হলে, কারণ s যদি গ্রেটার দেন a হয় তাহলে s মাইনাস a এই টার্মটা পজিটিভ হতে হবে। এই টার্মটা যদি পজিটিভ হয় তাহলে মাইনাস আছে, তার মানে গোটা টার্মটা নেগেটিভ, তাহলে 1 বাই e টু দি পাওয়ার চলে আসবে, তখন ইনফিনিটি বসালে সেটা জিরোতে যাবে। ভেরি গুড, তাহলে এটা জিরো হবে মাইনাস, আর যখন t এর মান 0 বসাবো তখন e টু দি পাওয়ার 0 মানে 1, তাই তো, তাহলে মাইনাস 1 বাই নিচে ছিল হচ্ছে মাইনাস s মাইনাস a। এটা কখন হবে? যদি s গ্রেটার দেন a হয় বা s মাইনাস এটা যদি পজিটিভ হয়, তার মানে 1 বাই s মাইনাস a। তাহলে আরেকবার লিখে ফেলি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e টু দি পাওয়ার t at, সরি 1 বাই s মাইনাস a, কখন? যখন s গ্রেটার দেন a। 4 নম্বর, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e টু দি পাওয়ার মাইনাস at, এবার কি হবে? প্লাস at হলো, এবার মাইনাস at। বলো, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st, e টু দি পাওয়ার প্লাস at না করে মাইনাস at dt, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার কমন নিলাম মাইনাস s প্লাস a ইন্টু t dt। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এর ইন্টিগ্রেশন করলে কত হবে? e টু দি পাওয়ার মাইনাস s প্লাস a t বাই মাইনাস অফ s প্লাস a।
রেঞ্জ বসালাম 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, s প্লাস a, ধরো s পজিটিভ, নরমালি আমরা s কে পজিটিভ আকারেই ট্রিট করি, ঠিক আছে? s যদি পজিটিভ হয়, ঠিক আছে, আচ্ছা a, ঠিক আছে, এটাকেও আমরা কি করব, আমরা নরমালি বা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি s প্লাস এটা পজিটিভ, তো s ও পজিটিভ এও পজিটিভ, এগুলো সব পজিটিভই ধরা হয়, সেই কারণে এই টার্মটা পজিটিভ হয় বলে এটা হয়ে যাবে 0 মাইনাস 1 বাই মাইনাস অফ s প্লাস এ, এরকম হয়ে যাবে, যেটা দাঁড়াবে 1 বাই s প্লাস এ। তাহলে মাথায় রাখতে হবে এল অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটা দাঁড়াবে 1 বাই s প্লাস এ। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার এটি সেটা হচ্ছে 1 বাই s মাইনাস এ, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ই টু দি পাওয়ার মাইনাস এটি সেটা হচ্ছে 1 বাই s প্লাস এ। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos অফ এটি, ঠিক আছে, cos এটি তার ল্যাপ্লাস, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st ইন্টু cos এটি ডিটি। ঠিক আছে, আচ্ছা কি করে করব, ইন্টিগ্রেশন কি করে করব, কে বলতে পারে? তো বলতে পারবে cos এটি তার ইন্টিগ্রেশন কি করে করব? স্যার এটা ডাইরেক্ট ফর্মুলা আছে তো বাই পার্টস থেকে। কত? এটা একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা আছে না? হ্যাঁ e to the power st divided by root over of কত? যাই হোক, এটা একটা ফর্মুলা আছে, এরকম ভাবে আছে ই টু দি পাওয়ার এটি cos বিটি, কিন্তু রেঞ্জটা 0 টু ইনফিনিটি, এটা এর আগে করনি, এরকম করেছো, কিন্তু রেঞ্জটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আমি একটু বলে দিই, cos এটি, ঠিক আছে, আচ্ছা ই টু দি পাওয়ার আই এটি কমপ্লেক্স ভাঙলে কত হয় বলো? ই টু দি পাওয়ার আই এটি ভাঙলে কত হয়, কে বলতে পারে? ই টু দি পাওয়ার আই এটি cos এটি প্লাস I sin 80. আই সাইন এটি, আর ই টু দি পাওয়ার মাইনাস আই এটি cos এটি মাইনাস আই সাইন এটি, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, পরে এটা আসছি, cos এটি পরে আসছি, আপাতত তোমরা আমাকে এটা বের করে দেখাও তো, এল অফ ই টু দি পাওয়ার মাইনাস আই এটি কত হবে? ফর্মুলা শিখে গেছি তো একটু আগে, জি কত হবে? খুবই সোজা, ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকলে 1 বাই এস প্লাস এ, ই টু দি পাওয়ার মাইনাস এ এটি আছে, কত হবে? 1 by s plus ia 1 বাই এস প্লাস আই এ, এর জায়গায় আই এ, এই যে এটাই চেঞ্জ, 1 বাই এস প্লাস আই এ, ওপর নিচে এস মাইনাস আই এ দিয়ে গুণ করছি, নিচে এস মাইনাস আই এ দিয়ে গুণ করছি, ওপরে আর নিচে, ওপরে এস মাইনাস আই এ থেকে গেল, আর নিচে জানো কত হয়ে যাবে? এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার রিয়াল পার্ট মাইনাস আই এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইমাজিনারি পার্ট, এল অফ কস এটি, এটা কি জানো? বলো,
ই টু দি পাওয়ার এল অফ কস এটি মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস আই এটি রিয়েল পার্ট। তাহলে বলো রিয়েল পার্ট মানে কত হবে? এস বাই cos at রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্ট এইটা, আর এল অফ সাইন এটি কত হবে? ইমাজিনারি পার্ট, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা কেটে দাও, এই যে মাইনাসটা কেটে দাও, তাহলে ইমাজিনারি পার্টটা কত? মাইনাস বাদ দিয়ে এ বাই এস a by স্কয়ার s প্লাস square plus a square. দুটো ফর্মুলা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এই দুটো ফর্মুলা একেবারে মুখস্থ করে নিবে। নেক্সট তাহলে 5 আর এটা 5 6 যাই হোক হলো। নেক্সট আরেকটা ফর্মুলা, এল অফ হাইপারবোলিক ফাংশন cos h at। কেউ জানো cos h at এর মান কত? এটা সূত্র আছে, কে বলতে পারে? খুব সোজা, ই টু দি পাওয়ার 80 minus 80 plus মাইনাস minus ই টু দি পাওয়ার মাইনাস 80 বাই 2, 2. ঠিক আছে? আচ্ছা, তাহলে এল অফ cos h at হচ্ছে ই টু দি পাওয়ার 80 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 80 বাই 2। এবার কোশ্চেনটা হচ্ছে এইটাকে যদি আমরা এরকম ভাবে লিখতে পারতাম যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 80 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 80 বাই 2, সেটাকে যদি এরকম ভাবে লিখতে পারতাম, কিরকম ভাবে? 2 বাইরে বেরিয়ে গেল ল্যাপ্লাসের বাইরে, পড়ে থাকলো ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 80 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 80। আবার এটাকে লিখতে পারি ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 80, এরকম যদি ভেঙে দিতাম, প্লাস ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 80। তাহলে বাকি সমস্ত ফর্মুলা আমরা জানি, যে ই টু দি পাওয়ার 80 এর ল্যাপ্লাস আমরা জানি 1 বাই s মাইনাস a, আর ই টু দি পাওয়ার মাইনাস 80 তার ল্যাপ্লাস আমরা জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই s প্লাস a। তাহলে ক্যালকুলেশন হয়ে যেত। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই পার্টটাকে আমরা করতে পারি? এই যে 2 ল্যাপ্লাসের বাইরে কি বেরিয়ে যেতে পারে? এটা স্কেলার 1 বাই 2, এটা স্কেলার, নিচে যে 2 ছিল সেটা কি ল্যাপ্লাসের বাইরে বেরিয়ে যেতে পারে? বা ল্যাপ্লাস কি এরকম ভাবে লিনিয়ার হয়? লিনিয়ার মানে স্কেলার বাইরে বেরিয়ে যাওয়া, আর দুটো ফাংশন যদি যোগ করি, সাম করি, তাহলে সেটা আলাদা আলাদা করে ল্যাপ্লাসের সামে ভেঙে যায়। যেমন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, ধরো ইন্টিগ্রেশন করলাম, বললাম একটা ফাংশন হচ্ছে fx, একটা ফাংশন হচ্ছে gx, ইন্টিগ্রেশন, তাহলে এটাকে লিখতে পারি fx dx প্লাস gx dx, লিখতে পারি কিনা? ডিফারেন্সিয়েশন করলে হয়। তাহলে ল্যাপ্লাসের ক্ষেত্রে কি এটা সম্ভব? লিনিয়ারিটি, এটা কি সম্ভব যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 80 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 80 সেটাকে কি এরকম ভাবে দুভাগে ভেঙে দেওয়া যায়? যদি ভেঙে দেওয়া যায় তাহলে এই পার্টটা করা যায়। তো এই পার্টটা আমি অবশ্যই করব। এই যে নিচে দেখো দুটো লাইন আমি ফাঁকা রেখে দিয়েছি। তার আগে আমাদের জানতে হবে যে ল্যাপ্লাসের ক্ষেত্রে লিনিয়ার প্রপার্টিটা হোল্ড করে কিনা। সাম প্রপার্টিস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, ফার্স্ট প্রপার্টি যেটা, সেটা হচ্ছে লিনিয়ার। এই লিনিয়ার প্রপার্টিটা হোল্ড করে কিনা আমরা জানবো। যদি লিনিয়ার প্রপার্টিটা হোল্ড করে তাহলে আমরা এই যে অঙ্কটা যেটা আমরা ফাঁকা রেখেছি সেটা করতে পারবো। কি বলছে লিনিয়ার প্রপার্টিটা? বলছে L of C1 F1t plus C2 F2t is equal to C1 বাইরে বেরিয়ে গেল, L of F1t plus C2 বাইরে বেরিয়ে গেল, L of F2t। দেখো কি বললাম তাহলে, L of C1 F1t plus C2 F2t, C1 বাইরে বেরিয়ে গেল, L of F1t plus C2 বাইরে বেরিয়ে গেল, L of F2t, যেখানে C1 আর C2 কি দুটো স্কেলার, where C1 and C2 are two constants। প্রুফ, এর প্রমাণটা করব খুব সোজা, 2 থেকে 3 লাইন। L of C1 F1t plus
C2F2T, ঠিক আছে। ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে 0 to infinity e to the power minus st ইন্টু যার ল্যাপ্লাসটা বের করছি, কার করছি, C1F1T প্লাস C2F2T, ক্লিয়ার, dt। এটাকে দুরকম ভাবে লেখা যায়, e to the power 0 to infinity e to the power minus st ইন্টু C1F1T dt লেখা যায়, এই যে এটার সাথে এটা গুণ হলো, প্লাস আবার 0 to infinity ইন্টিগ্রেশন তো দুভাগে ভেঙে দেওয়া যায়, মাইনাস e to the power minus st C2 পরেরটা ft2 dt। এবার এখান থেকে স্কেলারটা বেরিয়ে গেল, C1 0 to infinity e to the power minus st ক্যাপিটাল F1T dt প্লাস C2 এখান থেকে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি কি হয় না হয়, e to the power minus st f2t dt, ঠিক আছে। আচ্ছা, C1 0 to infinity e to the power minus st f1t dt, ফর্মুলা কি এটা, কে বলতে পারে, কার ফর্মুলা এটা, কার ল্যাপ্লাস, L of F1t. F1T. ভেরি গুড, ft থেকে প্লাস C2 বাইরে বেরিয়ে গেল, এটা কার ল্যাপ্লাস, L of F2T। F2T। তার মানে এই প্রপার্টিটাকে বলে লিনিয়ার। কেন লিনিয়ার, স্কেলারটা বাইরে বেরিয়ে যায় আর এই দুটো হচ্ছে অ্যাড হয়ে যায়, দেখো এই যে ভেঙে যায়। তো তাহলে আমরা জেনে গেলাম লিনিয়ার প্রপার্টিটা হোল্ড করছে, প্রুফড, কমপ্লিট, খুব সোজা জিনিস। তাহলে সেখান থেকে কি করতে পারি, এখান থেকে তাহলে আমরা এটাকে ভেঙে দিতে পারি, এবং ভেঙে দেওয়ার পর হাফ বাইরে বেরিয়ে গেল, L of e to the power at, সেটাকে আমরা বলতে পারি 1 by s minus a প্লাস e to the power minus at 1 by s plus a। যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে দেখবে যোগফল দাঁড়াচ্ছে এখানে ওপরে 2s, একটা হাফ মানে নিচে 2 ছিল, আর এটা দাঁড়াবে হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 2 কেটে গেল, s বাই s স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে L of cos h at এর ফর্মুলা হচ্ছে s বাই s স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ফর্মুলাগুলো সব কাজে লাগবে। ক্লিয়ার? সিমিলারলি যদি sin ht করি, L of sin h at, কে বলতে পারে, sin h at হাইপারবোলিক, ফর্মুলা কি, e to the power at মাইনাস e to the power minus at বাই, কে বলতে পারে কত হবে, by 2। By 2. বাই 2, 2 factorial. না 2 2. বেরিয়ে গেল, ঠিক আছে, নিচ থেকে 2টা বেরিয়ে গেল, তাহলে দাঁড়ালো যেটা কি, দাঁড়ালো হচ্ছে L of e to the power at মাইনাস e to the power minus at। এবার লিনিয়ার প্রপার্টিটা জেনে গেছি, যাই হোক আমি আগেই এই জন্য আগেই লিনিয়ার প্রপার্টি আগে করানো উচিত ছিল, যাই হোক যদি কাজে লাগবে সেই অনুসারে আমি করালাম। তাহলে এখন কি বলতে পারি, এটাকে L of e to the power at মাইনাস L of e to the power minus at, আচ্ছা, হাফ 1 by s minus a মাইনাস 1 by s plus a। তাহলে আগের বারটা প্লাস ছিল এখানে মাঝখানে, এই যে প্লাস, আর এবার হচ্ছে মাইনাস আছে, ঠিক আছে, বলো কত হবে, কে বলতে পারে কত হবে, তাহলে ক্যালকুলেশন করো। a by s square minus ভেরি s গুড, square। a বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, আগের বার ছিল s বাই, এবার হচ্ছে a বাই। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ফর্মুলা। আমি একটা একটা করে প্রত্যেকটা ফর্মুলা লিখে ফেলছি আরেকবার, সব মুখস্থ করে নিতে হবে। ফর্মুলাস, 1 ল্যাপ্লাস অফ 1 বাই s, 2 ল্যাপ্লাস অফ t টু দি পাওয়ার n গামা n প্লাস 1 বাই s টু দি পাওয়ার একটা বেড়ে যাবে n প্লাস 1, সেখানে t হোক t স্কয়ার হোক সেগুলো তোমরা বের করে নিতে পারবে। যদি বলি t তাহলে তার ফর্মুলা হচ্ছে 1 বাই s স্কয়ার, যদি বলি t স্কয়ার, এই দুটো ফর্মুলা একটু জেনে নিতে হয়, t স্কয়ার t কিউব, তাহলে হয় 2 বাই s কিউব। যদি বলি t
টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3, তার মানে 6 বাই s টু দি পাওয়ার 4 হলো। নেক্সট 6 নম্বর এল অফ ই টু দি পাওয়ার 80। আচ্ছা, কখন এক্সিস্ট করে সেগুলো কিন্তু আমি তখন বলে দিয়েছিলাম, এখন আর আলাদাভাবে বলছি না, জাস্ট ফর্মুলা। 7 এস পজিটিভ ধরেই নিবে, মানে এস গ্রেটার দেন এ, এসটা পজিটিভ, ওটা যাতে মাথায় থাকে, ঠিক আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস 80 1 বাই এস প্লাস এ, কস 80 বলো কি হলো, এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস সাইন 80 এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাতে মাঝে থাকে। আর কস এইচ 80 এটাও কিন্তু এস আছে, কিন্তু নিচে কি হবে, বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সাইন এইচ 80 এ বাই এস স্কোয়ার মাইনাস স্কোয়ার। এই হচ্ছে টোটাল আমাদের ওভারঅল ফর্মুলা। আর তার পাশে আমরা কি জানলাম, আমরা লিনিয়ার প্রপার্টিটা জানলাম। আমি কি বোঝাতে পারলাম? তার পাশে হচ্ছে লিনিয়ার, 12 নম্বর প্রপার্টি, এটা হচ্ছে প্রপার্টি, কি জানলাম, লিনিয়ার। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, তোমাদেরকে একটা অঙ্ক দিই। ধরো কাউকে বললাম L of find L of cos 40 plus e to the power 3t plus t square, কে বলতে পারে কত হবে? খুব সোজা, L of cos 40 আলাদা হয়ে গেল লিনিয়ার প্রপার্টি থেকে, L of e to the power 3t লিনিয়ার প্রপার্টি থেকে আলাদা হয়ে গেল, L of t square cos 40 cos 80 এর ফর্মুলা জানি, এর জায়গায় 4, কে বলতে পারে কত ফর্মুলা? cos 80 এর জায়গায় 4 কত হবে? s বাই s by s square plus s বাই s স্কয়ার প্লাস a, a মানে হচ্ছে 4, 4 স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 80 জানি, e টু দি পাওয়ার 3t আছে, কত হবে? e টু দি পাওয়ার 80, এই যে 1 বাই s মাইনাস a, তাহলে e টু দি পাওয়ার 3t কত হবে? 1 by s minus 3. 1 বাই s S minus, 1 by s আচ্ছা, t স্কয়ার 2 by s cube 2 বাই s কিউব, বাস হয়ে গেল। এবার এটাকে আর নিচে সিম্পলিফাই করার দরকার নেই, তো ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যে আমরা ফর্মুলা জেনে গেছি, ফর্মুলাগুলো দিয়ে জাস্ট ভাগ করে নেব। নেক্সট হচ্ছে একটা প্রপার্টি আছে, ঠিক আছে, থিওরেম, ফার্স্ট শিফটিং ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট, কেউ কথা বলবে না, ফার্স্ট শিফটিং ফর্মুলা। আকরাম নিজের মাইকটা বন্ধ করে দিবে যখন ইয়ে হয়ে যাবে। এল অফ এফ টি যদি এফএস হয়, স্মল এফএস, ধরো একটা কোনো ফাংশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, যদি সেটা স্মল এফএস হয়, তাহলে দেন এল অফ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ফার্স্ট শিফটিং, ই টু দি পাওয়ার এটি এফ টি, এটা হবে এফ অফ এস মাইনাস এ। কি বললাম আরেকবার বলে দিই, যদি এল অফ এফ টি যদি এফএস হয়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি যদি এফএস হয়, তাহলে ই টু দি পাওয়ার এটি এফ টি তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এফ অফ এস মাইনাস এ। এটাকে বলে ফার্স্ট শিফটিং ফর্মুলা। তাহলে লিনিয়ারিটি একটা প্রপার্টি, আর এটা হচ্ছে ফার্স্ট শিফটিং ফর্মুলা, না বলে ফার্স্ট শিফটিং প্রপার্টি, ঠিক আছে? কি করে করব? ধরে নিচ্ছি এল অফ এফ টি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি, যেটাকে দেওয়া আছে এফএস, সেটার ভ্যালুটা হচ্ছে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ টি ডিটি। আচ্ছা, এফএস, এই যে এই এফএস কেন বলছি, এখানে এস আছে বলে, যদি এখানে এস না থেকে অন্য কিছু থাকতো ইউ, তাহলে এফ ইউ, যদি এস না থেকে এখানে 2s থাকতো এফ অফ 2s, এইখানে যা থাকবে তাই হচ্ছে আমাদের এফ অফ বসে যাবে, এই যে এই জায়গাটা। যদি এখানে এস থাকে এস,
যদি এখানে এস এর বদলে পি থাকে পি, অন্য কিছু থাকলে অন্য কিছু। আমি কি বোঝাতে পারছি? এল অফ ই টু দি পাওয়ার এটি ইন্টু ক্যাপিটাল এফ টি, ঠিক আছে? আচ্ছা, ফর্মুলা আমরা জানি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ঠিক আছে? ইন্টু যার ল্যাপ্লাস করছি, যদি এফ টির ল্যাপ্লাস করি তাহলে ইন্টু এফ টি। এবার এফ টির ল্যাপ্লাস করছি না, তার বদলে ই টু দি পাওয়ার এটি ইন্টু ক্যাপিটাল এফ টি, তার ল্যাপ্লাস করছি, তাহলে ওটা বসে গেল। 0 টু ইনফিনিটি, এখান থেকে কমন নাও বা এই দুটোকে প্রোডাক্ট করো, তাহলে ই টু দি পাওয়ার কত হবে বলো? মাইনাস অফ এস মাইনাস এটি ইন্টু এফ টি ডিটি। এবার তোমরাই বলো খুব ঠান্ডা মাথায়, এফএস যদি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ টি ডিটি হয়, স্মল এফএস, তাহলে 0 টু ইনফিনিটি, এই যে 0 টু ইনফিনিটি একই আছে, ই টু দি পাওয়ার মাইনাস অফ এস এর জায়গায় জাস্ট এখানে এস মাইনাস এটি, দেখো এখানে এস টি ছিল, এখানে মাইনাস এস মাইনাস এটি এফ টি ডিটি, তাহলে এটা স্মল এফ অফ কত হবে? Small f of s স্মল এফ অফ, এখানে এস ছিল, এখানে এস ছিল বলে বাকি সব সেম। এখানে কত আছে এবার? এস নেই, তার বদলে এস মাইনাস এ, তাহলে স্মল এফ অফ এস মাইনাস এ। এই তো দু লাইনের জিনিস, আমি কি বোঝাতে পারছি না? তাহলে মাথায় রাখতে হবে এফ টির ল্যাপ্লাস যদি স্মল এফ এস হয়, তাহলে ই টু দি পাওয়ার এটি এফ টি তার ল্যাপ্লাস হবে স্মল অফ এফ অফ এস মাইনাস এ। একটা অঙ্ক আমি করাবো এই ফর্মুলাটা দিয়ে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা দিয়ে আমি একটা অঙ্ক করাবো, ফার্স্ট শিফটিং ফর্মুলা দিয়ে। অঙ্কটা আমি একটু টুকে ফেলি। বের করো ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 2t cos 4t, ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 2t cos 4t, ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 2t cos অফ 4t, ঠিক আছে? আচ্ছা, একটু আগে কি দেখলাম? ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি cos ধরো ft। তাহলে একটা কাজ করি, এটার ফর্মুলা হচ্ছে এফ অফ এস মাইনাস এ। খুব ভালো করে দেখো কি করে অঙ্কটা করবো। তাহলে এখানে ft কত? cos 4t। ধরে নি ftটা হচ্ছে cos 4t। ft যদি cos 4t হয়, তাহলে fs স্মল fs l অফ ft কত হবে বলো? কত হবে? l অফ cos 4t কত হবে? ft যদি cos 4t হয়, তাহলে fs হচ্ছে l অফ ft, l অফ cos 4t কত হবে? কে বলতে পারে? s by s square plus 16 4 square. ঠিক আছে, এটা fs। তাহলে ফার্স্ট শিফটিং ফর্মুলা দিয়ে, বাই ফার্স্ট শিফটিং ফর্মুলা fs জেনে গেছি, ft ল্যাপ্লাস, তাহলে l অফ ই টু দি পাওয়ার 2t ft, ft মানে কত? cos 4t, এর ফর্মুলা কত হবে? এই যে এর জায়গায় 2, তাহলে f অফ s minus 2 or l অফ ই টু দি পাওয়ার 2t ft এর জায়গায় cos 4t। দেখো বোঝাতে পারছি কিনা ব্যাপারটা? প্রথমে যেটা আছে ft তার ল্যাপ্লাসটা বের করে ফেললাম, এই যে s বাই a স্কয়ার প্লাস 4 স্কয়ার। এবার তার সাথে আছে ই টু দি পাওয়ার এটি গুণ আছে, এটি মানে ই টু দি পাওয়ার 2t, এর মান 2। তাহলে ফার্স্ট শিফটিং ফর্মুলা হলে fs এর জায়গায় f অফ s মাইনাস a হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে? f অফ s মাইনাস 2। তাহলে এটা যদি fs হয়, তাহলে f অফ s মাইনাস 2 কত হবে? s এর জায়গায় s মাইনাস 2, তাই না? বাস কমপ্লিট। তো তোমরা এত খাটনি করে করার দরকার নেই, আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি ছোট্ট করে। এল অফ, তাহলে এটা ফর্মুলাটা কত হলো? s মাইনাস 2 বাই s মাইনাস 2 তার হোল স্কয়ার, তার মানে s স্কয়ার মাইনাস 4s প্লাস 20। তো তোমাদের একটা শিখিয়ে দিচ্ছি, ধরো ই টু দি পাওয়ার 2t cos 4t দেওয়া আছে, কি করে করবে? মনে করবে প্রথমে যে ই টু দি পাওয়ার 2t নেই, মনে করো ই টু দি পাওয়ার 2t নেই, যদি এটা না থাকে এটাকে ঢেকে দাও, ই টু দি পাওয়ার 2t এটাকে হাত দিয়ে ঢেকে দাও, তাহলে এল অফ cos 4t কত হয়? s বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার। কিন্তু যেহেতু এবার ই টু দি পাওয়ার 2t টা তার সাথে আসে, তাহলে s এর জায়গায় s মাইনাস 2 বসিয়ে দিব, কমপ্লিট।
কি করব প্রথমে চিন্তা করব ই টু দি পাওয়ার 2t নেই, উইদাউট ই টু দি পাওয়ার 2t আমরা cos 4t যেটা ল্যাপ্লাস হয় সেটা বের করব, কিন্তু ই টু দি পাওয়ার 2t থাকার ফলে ফার্স্ট শিফটিং ফর্মুলাতে বলছে s এর জায়গায় s - 2 হবে, s এর জায়গায় s - 2, তাহলে যেখানে যেখানে s সেখানে সেখানে s - 2, বাস কাজ কমপ্লিট, এক লাইনে হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? যদি আমি বলি l of e to the power -2t cos 4t তাহলে কি হবে, কে বলতে পারে? e to the power -2t cos 4t কি হবে? +2 by s + 2 স্কয়ার + 4 স্কয়ার। তার মানে প্রথমে হবে e to the power -2t, ধরো এটা নেই, এটা বাদ দিয়ে দাও, তাহলে দাঁড়াবে হচ্ছে cos 4t এর ফর্মুলা s² প্লাস s বাই s² প্লাস 4 স্কয়ার, কিন্তু s এর জায়গায় এবার পরে কত হবে? এর মান কত? s - a, s এর জায়গায় s - a, এর মান কত? -2, তাহলে কত হয়ে যাবে? s এর জায়গায় s plus 2 +2 হয়ে যাবে, কারেক্ট। তাহলে দাঁড়াবে s + 2 বাই s + 2 তার হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। বুঝতে পারলাম? আরেকটা অঙ্ক দিই, l of e to the power 3t, ঠিক আছে, ইনটু 3 sin 4t কি হবে? বলো। কে বলতে পারে? 3 into s minus by s minus 3 square plus 4 square। 3 বেরিয়ে গেল, কারেক্ট। তাহলে দাঁড়ালো কত? l of e to the power 3t into sin 4t। তো ধরো e to the power 3t নেই, তাহলে sin 4t এর ল্যাপ্লাস কত হবে? 4 বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা ফর্মুলা সব মুখস্থ করে নিতে হবে, আজকের দিনের জন্য এই ফর্মুলাটা খালি বলছি, পরের দিন মুখস্থ করতে হবে। তাহলে a বাই, তাই না, sin আছে মানে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, কিন্তু এবার সঙ্গে e টু দি পাওয়ার 3t আছে, তাহলে s এর জায়গায় s - 3, ফার্স্ট শিফটিং ফর্মুলা। তাহলে 3 ইনটু উপরে 4 বাই s এর জায়গায় s - 3 তার হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে উপরে দাঁড়াচ্ছে 12 আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে s স্কয়ার মাইনাস 6x প্লাস 25। ঠিক করেছি? ঠিক করেছি না ভুল করেছি? ক্যালকুলেশন দেখো, এটা কি ঠিক আছে? ঠিক আছে ক্যালকুলেশন? ফাইন্ড l of t to the power 5 into e to the power 3t, কে বলতে পারে কত? t to the power 5 into e to the power 3t কি হবে? খুব সোজা, মনে করো e to the power 3t নেই, e to the power 3t রেখে এগিয়ে দিলাম, তার সাথে t to the power 5, e to the power 3t যদি না থাকে তাহলে t to the power 5 এর ল্যাপ্লাস 5 factorial by s to the power 6 5 factorial by s to the power 6 n factorial by s to the power n plus 1, কিন্তু s এর জায়গায় কত বসবে, কে বলতে পারে? s minus s minus 3, তাহলে 5 factorial মানে 120 বাই s minus 3 তার হোল টু দি পাওয়ার 6। বুঝতে পারলাম? ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট শিফটিং ফর্মুলা। আচ্ছা, আজকে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ডেফিনিশন, লিনিয়ার প্রপার্টি আর ফার্স্ট শিফটিং প্রপার্টি, ঠিক আছে, এই প্রপার্টিগুলো খালি করালাম। নেক্সট দিন আমি আরো যে প্রপার্টিগুলো আছে সেগুলো করাবো, ঠিক আছে? আজকে এই অবধি থাক।